বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। একটা জিনিস খুবই দুঃখজনক, সেটা হলো এই যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হলো এই যে দীর্ঘ 17 বছর দল কিন্তু বিরোধী দল হিসাবে, শুধু বিরোধী দল নয়, একটি লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত দল হিসাবে কিন্তু এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর বিএনপি ছিল। 5 তারিখের পরে যখন দল একটি সুসময় ফিরে পেল, ঠিক সেই সময় দলে যারা দায়িত্বশীল ব্যক্তি, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সুন্দর এবং শৃঙ্খলায় লিপিবদ্ধ হয়েছে, তখন এক শ্রেণীর লোক, তাদের কোনো পদ নাই, কোনো পদবি নাই, নামধারী কর্মী মাত্র, তারা এসে সিনিয়র নেতৃবৃন্দকে অপমানিত করছে। একটা মিটিং হচ্ছে, মিটিংয়ের পিছনের সারিতে বসছে পদধারী সিনিয়র নেতৃবৃন্দ, আর সামনের চেয়ারে বসছে পদহীন একজন কর্মী, যার ওই চেয়ারে বসার যোগ্যতা এখনো হয়নি, কিন্তু সেই ব্যক্তি ওই চেয়ারে বসছে, আর যার বসার যোগ্যতা আছে তাকে পিছনে বসতে দেওয়া হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এটা হলো দলের ভাবমূর্তি নষ্ট করে, দলের চেন অফ কমান্ড থাকে না। আমি আমার বিশেষ করে শার্শা থানায় যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা দয়া করে দলের চেন অফ কমান্ড এবং শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আজকে যদি দলের শৃঙ্খলা, চেন অফ কমান্ড না থাকে, আজকে আমি লাঞ্ছিত হব, কালকে আপনি হবেন। এভাবে টুডে অ্যান্ড টুমরো দলের অবস্থান পরিবর্তন হবে, দলের ক্ষতি হবে। সুতরাং দয়া করে আপনারা এই শৃঙ্খলাটা ফিরিয়ে নিয়ে আসেন এবং সিনিয়রদের সম্মান দেন। 28শে অক্টোবরের পর থেকে যারা রাজপথে ছিল তাদেরকে শ্রদ্ধা করেন। আগামীতে দলের অনেক পরিবেশের অনেক জায়গা আসবে, সেই সমস্ত জায়গায় আপনারা তাদের বসাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।